একটা কড়াতে তেল দিয়েছি, পোস্ত করব, আর একটাতে কচু চিংড়ি করব। পোস্তর আলুটা ভাজা করতে হবে। এদিকে কচুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিলাম কচুতে আর পোস্ততে। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কচুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই। তারপরে মশলা দেবো। মশলাতে থাকবে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা আর নুন, সাথে টমেটো দেবো করে কুচি করে। এটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিই। হয়ে গেলে দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিই। ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। এবার চিংড়ি মাছ আর কচুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিচ্ছি, জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন, টেস্ট মতো দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখি। পোস্ত, আলু, পেঁয়াজ আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন, লঙ্কা, পোস্ত পরে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখি। এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু জল দিই। যাতে মশলাটা না পুড়ে যায়, তাই জন্য একটু জল দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে তাকে ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ। কচুটা সেদ্ধ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল হয়ে এসছে। এবার দেব হলুদ, লঙ্কা, নুন টেস্ট মতো দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব। তারপরে লাস্টে পোস্ত দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামাবো। এদিকটায় কচুটা একটু গলে গলে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আলুটা পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, লঙ্কাও বের হয়ে, এবার পোস্ত দিয়ে নাড়াচাড়া করব। একটু 10 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। একটু খানিকক্ষণ এরকম থাক, তারপরে আর একবার নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবেই নাড়তে নাড়তে আস্তে আস্তে স্লো আছে পোস্তটাকে কষে নাড়াবো। এখনও হবে 10 মিনিটের মতো। ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে কচুটা গলে গেছে। এবার একটু গরম জল দিয়ে আর একটু গলিয়ে দেবো। একটু রসালো রসালো নামাতে হবে, নাহলে বাচ্চারা খাবে কি। একটু ঢাকা। ওদিকে কচু চিংড়ির রসাটা হয়ে এসছে। ঝোলটা এরকমই রাখবো, কেন পরে বসে যাবে। এদিকে পোস্তটা দিয়ে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, একদম এক ফোঁটাও জল দিয়ে, জল ছাড়া শুকনো শুকনো পোস্ত হয়েছে। আমার ছেলে এইভাবেই পছন্দ করে। এবার পোস্তটা হয়ে গেছে, দুদিকেরই গ্যাস অফ করে দেবো, দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো।